যে মহান সত্যকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে গোটা পৃথিবীবাসীর জন্য রাহমাতাল লিল আলামিন ও খাতামান নবীন তথা সর্বশেষ নবী ও রাসূল করে প্রেরণ করেছেন, যার পর আজ পর্যন্ত কি কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সকলে বল আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া ইউযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, নিশ্চয় আল্লাহর নিদর্শনাবলীগুলো হচ্ছে এগুলা তাকওয়ার অন্তর্ভুক্ত, এবং এগুলাকে সম্মান করা, ইজ্জত করা এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। এই উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিশ্ববিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে তিনি লিখেছেন যে, তিনি সেখানে লিখতেছেন যে আল্লাহ অসংখ্য অগণিত শিয়ার আছে, নিদর্শন আছে। সমস্ত শিয়ারকে, নিদর্শনকে সম্মান করাটা ফরজ না। তিনি বলেন, কিন্তু আল্লাহর 4টা নিদর্শন এমন আছে যেগুলাকে ভালোবাসা, তাজিম করাকে, সম্মান করাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তো তিনি সেখানে বলেন, 1 নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন। কোরআনকে সম্মান করা ফরজ। কোরআনকে সম্মান করা কি ফরজ? কোরআনকে সম্মান করতেই হবে, ইজ্জত করতেই হবে, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এবং এমন ভাবে এটাকে তাজিম করতে হবে, যখন কোরআন পড়া হয় সেই মুহূর্তে চুপ থাকতে হয় এবং মনোযোগ সহকারে সেটা শুনতে হয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে যে এটাকে অপবিত্র অবস্থায় ধরাও যাবে না, অর্থাৎ পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআন ধরা যাবে না। এটা কোরআনের তাজিম, কোরআনের সম্মান, এভাবে কোরআনকে সম্মান করতে হয়। 2 নাম্বার বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর খানায়ে কাবা। খানায়ে কাবাকে তাজিম করা, সম্মান করা আমাদের জন্য কি ফরজ। সম্মান করতেই হবে, তাজিম করতেই হবে, ইনকার করার কোনো সুযোগ নেই, এটা ফরজ। এত দূরে কাবা, আজ এখান থেকে বাংলাদেশ থেকে প্রায় 4500 কিলোমিটার দূরে, এত দূরে কাবা। আমি কাবাকে দেখি না, কাবাও তো আমাকে দেখে না, তারপর আমরা সম্মান করি। কেমন সম্মান করি? আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে কিবলার দিকে কেউ, কারো যদি হাজতের প্রয়োজন হয়, প্রস্রাব কিংবা পায়খানার প্রয়োজন হয়, সে কিবলার দিকে মুখ করতে পারবে না, তার সামনে কিংবা পিছন কোনটাই কিবলার দিকে দেওয়া যাবে না। দেখুন আমাদের দেশে যতগুলো বাথরুম করে, হ্যাঁ, টয়লেট, এগুলা যে কমেট গুলা, এগুলা কি পূর্বে পশ্চিমে করে নাকি উত্তরে দক্ষিণে? এটা কারণ কি? এটা আর খানায়ে কাবার তাজিম। ওদিকে ইস্তেঞ্জার সময় সামনে কিংবা পিছন কোনটাই কাবার দিকে দেওয়া যাবে না, এটা খানায়ে কাবার তাজিম। কাবাকে তাজিম করতে হয়, সম্মান করতে হয়। 3 নাম্বার ইবাদাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে তাজিম করতে হয়, সম্মান করতে হয়। কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় কোনো কারণে, কোন অবস্থা যদি নামাজ কাজা হয়ে যায়, সে গুনাহগার হবে, গুনার জন্য শাস্তি পাবে। কিন্তু কোন ব্যক্তি যদি নামাজকে ইনকার করে, নামাজকে অস্বীকার করে, নামাজের বিরোধিতা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তার কারণ ইবাদাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ইবাদতগুলোকে তাজিম করা ফরজ। আল্লাহর ইবাদতকে তাজিম করা কি ফরজ। এই কারণে নামাজের মধ্যে একটা তাকবীরে তাহরিমা আছে। আমরা যখন এভাবে হাত বাঁধি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা, অর্থাৎ এমন একটা তাকবীর যে তাকবীর বাঁধার সাথে সাথে পৃথিবীর সমস্ত কাজগুলো হারাম হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ পড়া অবস্থায় কেউ যদি সালাম দেয়, সালামের জবাব দেওয়া যাবে? কথা বলা যাবে? অন্যান্য কার্যাবলীগুলো করা যাবে? করা যাবে না। সমস্ত কাজগুলো করা হারাম। এটা ইবাদতুল্লাহ, অর্থাৎ নামাজের সম্মান, আল্লাহর ইবাদতের সম্মান। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটা আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাজিম করা, ইজ্জত করা প্রত্যেকটা মুসলমান নরের উপরে ফরজ। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসতেই হবে, নবীজিকে তাজিম করতেই হবে, নবীজিকে সম্মান করতেই হবে। নবীজিকে তাজিম করা ছাড়া, ভালো না বাসা ছাড়া, ভালো যদি তুমি না বাসো, তোমার কোনো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা দেখি, আমরা আল্লাহ নিদর্শন কিতাবুল্লাহকে, অর্থাৎ কোরআনকে অনেক সম্মান করি, আমরা বাইতুল্লাহকে সম্মান করি, আমরা নামাজ, রোজা এগুলোকে সম্মান করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা আসলে আমরা অনেকেই নবীজিকে ইনকার করি। ঠিক কি না? আমরা নবীজিকে ইনকার করি, নবীজিকে অস্বীকার করি, নবীজির বিরুদ্ধে কথা বলি। এটা করা যাবে না।
এই কারণে এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, এই মাসে আমরা বেশি বেশি করে নবীর প্রেমে দুরূদ পড়বো, নবীর প্রেমে আশিক হয়ে যাব, নবীর প্রেমে ফানা হয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? এটা মিলাদুন নবীর একটা দাবি, মিলাদুন নবীর একটা কি দাবি। আর নবীজিকে ভালোবাসা এমনিতেই ফরজ, নবীজিকে ভালোবাসতেই হবে, এটা ছাড়া আর কোনো উপায় নাই।